আজকে আমি কথা বলবো সানন্দা পূজাবার্ষিকী 1432-এ প্রকাশিত উপন্যাস ইন্দ্রনীল সান্যালের লেখা দীপশিখার আলো নিয়ে। এই উপন্যাসটির বিষয়বস্তুটা হচ্ছে যে কলকাতা শহরে পরপর বেশ কয়েকটি খুন হয়, একটা সিরিয়াল কিলিং শুরু হয়। যাদেরকেই খুন করা হয়েছে ইতিমধ্যে তাদের ব্যাকগ্রাউন্ড একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। খুনি খুন করার পর মৃতদেহের মুখে একটা করে তাস গুঁজে দিয়ে যাচ্ছে। কলকাতা শহর জুড়ে তোলপাড় শুরু হয়, পুলিশি তদন্ত শুরু হয়। এই মৃতদেহগুলির মধ্যে কিছু মৃতদেহ পোস্টমর্টেমের জন্য এসে পৌঁছায় আমাদের ডাক্তার দীপশিখার কাছে। সে এই কেসের সাথে জড়িয়ে পড়ে। এর সাথে আরেকটা ঘটনা দেখতে পাই, যে ঘটনাটা হচ্ছে দীপশিখারই একজন জুনিয়র ডাক্তার অ্যাক্সিডেন্টে মারা যায়। এই অ্যাক্সিডেন্টটাকে দীপশিখার খুব একটা স্বাভাবিক বলে মনে হয় না, এই মৃত্যুটাকেও দীপশিখার খুব একটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না। তো সে এর একটা তদন্ত শুরু করে, পাশাপাশি এই যে সিরিয়াল কিলিংগুলো ঘটছে এগুলোরও একটা তদন্ত চলতে থাকে উপন্যাস জুড়ে। টান টান উত্তেজনাপূর্ণ একটা থ্রিলার উপন্যাস, পড়ার সময় একবারও ছেড়ে উঠতে পারিনি। ভীষণ ভালো লেগেছে পড়ে আমি অবশ্যই আপনাদেরকে এই থ্রিলার উপন্যাসটা রেকমেন্ড করব। এই বছরের শারদীয়া পূজাবার্ষিকী থেকে পড়া অন্যতম সেরা উপন্যাস আমার মতে এটা।